নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো রুই মাছের ভর্তা। রুই মাছ দেখো, রুই মাছ আমাদের অনেক সময় থেকে যায়, সেটাকে আমরা কী করি, ভেজে রাখি, পরের দিন সেটা পেঁয়াজ দিয়ে রান্না করে খাই। আজকে তাই পেঁয়াজ দিয়ে রান্না না করে একটু অন্যরকমভাবে করে খাবো। এখানে দেখো দুটো পেটি নিয়েছি, পেটিটা কিন্তু ভাজা আছে যেহেতু আগের দিনের মাছ। তার সাথে একটা গাদা আছে, গাদাটা কিন্তু করব না, দুটো পেটি নিয়ে করব, যাতে কারণ পেটির কিন্তু কাঁটাটা বাছতে সুবিধা হয়, সেই জন্য। চলো এবার প্রসেসটা শুরু করছি। কড়াইটা সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল ছাড়া কিন্তু এসব রান্না ভালো লাগে না খেতে। আচ্ছা, মাছটা যেহেতু ভাজা আছে তবুও আমি আরেকবার একটু হালকা করে ভেজে নেব, যেহেতু আগের দিনের ভাজা, সেই জন্য এবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে হালকা করে, বেশিক্ষণ না কিন্তু, কেন মাছটা আমার কিন্তু খুব ভালো করেই ভাজা, আবার বেশি শক্ত করে ভাজা যাবে না, কেন কাঁটাটা বাছতে হবে, সেই জন্য। মাছটা দেখো ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নেব, নিয়ে তারপরে কিন্তু এখানে খুব সিম্পল রান্না, খুব সহজ, কিন্তু একটু অন্যরকমভাবে খাওয়া। ওই একরকম পেঁয়াজের ঝোল দিয়ে না খেয়ে এটাকে একটু অন্যরকমভাবে খেলে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর এইসব দিয়ে কিন্তু এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায়। দেখো, ভর্তা বলো, বাটা বলো, এইসব দিয়ে কিন্তু আর কিছু লাগে না। চলো, প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছিলাম, সে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর দিয়ে দেবো এর সাথে রসুনগুলোকে খুব ছোট করে কাটিনি, একটু মাঝারি করে কেটেছি, যেহেতু এটাকে কিন্তু বাটবো, সেই জন্য। এবার এটাকে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে এবার একসঙ্গে কিন্তু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, রসুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি নুন। এবার দেখো, নুনটা না আমার একটুখানি বেশি পড়ে গেছে, মাছে যেহেতু নুন ছিল বুঝতে পারিনি, সেজন্য নুনটা না একটু পোড়া হয়ে গেছিলো। নুনটা কিন্তু তোমরা একদম অল্প দেবে প্রথমে। আচ্ছা, এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো হচ্ছে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে কিন্তু মশলার সাথে, তার সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ঝাল, আর যদি শুকনো লঙ্কা খেতে চাও দিতে পারো, আমি যেহেতু এটা খাই না তাই এটা স্কিপ করে গেছি। হয়ে গেছে, এখন মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এবার এটা ঠান্ডা হলে কিন্তু বাটবো। আচ্ছা, মাছ দুটো কিন্তু ভাজার পর ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার কাঁটাগুলোকে কিন্তু আগে বাছতে হবে। কাঁটাগুলোকে একটু ভালো করে বেছে নেব, নিয়ে তারপরে এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে এইটাকে কিন্তু আমি একটু মশলার সাথে মিশিয়ে নেব। অনেকে তো না করলেও হয়, একদম ডাইরেক্ট বেটে নিলেও হয় মশলার সাথে মাছ দিয়ে, আমি তবুও একটুখানি কড়াইয়ের সাথে মিশিয়ে নেব। কড়াইতে দেখো দিয়ে দিয়েছি মশলাটা, এইবারে যে মাছগুলো একদম কাটা ভালো করে বেছে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিয়েছি মশলার সাথে, কিন্তু মাছটাকে ভালো করে একটুখানি নেড়ে নেব, নিয়ে তারপরে কিন্তু এটাকে বেটে নেব। তবে এখানে কিন্তু আরেকটু মানে লঙ্কা, যদি খুব স্পাইসি খেতে চাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারো, আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে পারো। আমার যেহেতু আমি একা খাবো না, মানে সঙ্গে আরও লোকে খাবে, সেজন্য ঝালটা আমি অল্পই দিয়েছি। ভর্তাই বলো বা বাটাবুটি বলো, যে কোনো জিনিস কিন্তু শিলপাটায় বাটার কিন্তু স্বাদই আলাদা। তাই কিন্তু আমি এখানে মিক্সিতে না বেটে আমি একদম শিলপাটায় নিয়ে এসেছি, নিয়ে এসে এটাকে কিন্তু ভালো করে বেটে নেবো। দেখো এখনও গরম আছে, ধোয়া উঠছে, তো তো কিছুটা ঠান্ডা হয়েছে। চলো, এবার দেখো বেটে নিচ্ছি, শিলপাটাটা নিয়েছি, নিয়ে এবার ভালো করে বেটে নিচ্ছি। তাহলে কিন্তু আমার রান্নাটা কিন্তু এখানে হয়ে যাবে, আর কোনো ফাংশন নেই, শুধু উপর থেকে ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর একটু পাতিলেবুর রস অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখো হয়ে গেছে, আমি উপরে এটা পাতিলেবু দিয়ে রেখেছি, ধনেপাতা দিয়েছি আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি সাথে। গরম ভাতের সাথে কিন্তু এরকম যে কোনো জিনিসের ভর্তা বলো বা বাটা বলো, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।